সঞ্চয় আছে, কতটা অর্থ অন্যান্য সরকারি কর্মচারীদের মাইনে দিতে লাগবে, অন্যান্য প্রকল্পগুলো চালাতে লাগবে, এবং তারপর সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনে বর্তমান রাজ্য সরকার যারা নীতিগতভাবে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএর ব্যাপারে সমর্থন করেন, ইস্যুটাকে সমর্থন করেন, তারা কিভাবে মেটাবেন, তারিখটা কবে হবে অনন্ত প্রত্যাশা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের। প্রায়ই আপনারা আমাদের কাছে দপ্তরে ফোন করছেন, আমি নিরন্তর খোঁজ রাখার চেষ্টা করছি। অর্থ দপ্তরের আধিকারিক লেভেল থেকে যা ইনপুট পেয়েছি যে কতটা ফাইন্যান্স পারমিট করবে, কিভাবে মেটানো যাবে, কত দ্রুত মেটানো যাবে, কতটা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এই মুহূর্তে পাওয়া যাবে, এবং সেটা থেকে ক্যালকুলেশন করে সেই বার করার কাজটা চলছে। এবং সম্ভবত আমি যদি ভুল না হই 18 তারিখ সোমবার, আবার বলছি 18 তারিখ সোমবার ক্যাবিনেটে সেটা আলোচনার পর সম্ভবত প্রেস কনফারেন্স করে সরকারের তরফ থেকে জানানো হবে। এমনও হতে পারে যে তার আগেও হয়তো ঘোষণা হয়ে গেল, কেন এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশ, ফলত নির্দেশ আগে রাজ্য সরকার প্রতারণা করে ঠকিয়েছিল সাধারণ মানুষকে, মানে সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে সরকার কিন্তু নীতিগতভাবে কেন্দ্রীয় হারে ডিএটাকে সমর্থন করছেন, যে সরকার, নতুন সরকার, নবগঠিত মন্ত্রিসভা যে সরকার চালাচ্ছেন তারা সমর্থন করেছেন। ফলত খুব দ্রুত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের যাতে ডিএ এবং রিলিফটা মেটানো যায় তার চেষ্টা চলছে, তার ওয়ে আউটগুলোকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। বর্তমান চিফ সেক্রেটারি, বর্তমান যিনি সরকারের পরামর্শদাতা, ফিনান্স সেক্রেটারি এবং ফিনান্স ডিপার্টমেন্টের খুব বাছাই করা বেশ কিছু অফিসারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে খুব দ্রুত তার ওয়ে আউটটাকে বার করার। আমাদের অপেক্ষা থাকবে সেদিকে। আমি সরাসরি এই বিষয়টা নিয়ে গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী দিল্লি থেকে টেট সংক্রান্ত একটি মামলা লড়াই করে তারা ফিরছেন, এয়ারপোর্ট থেকে সবে বেরিয়েছেন। আমি তাদের পুরো বিষয়টা বললাম যে তারা জানেন কিনা রিপোর্টটা। আমি যেটুকু তথ্য সংগ্রহ করেছি, তথ্য বলছে, আবারও বলছি, নবান্নে অর্থ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত পুরো ব্যাপারটাকে একটা ওয়ে আউট বার করে কিভাবে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ এবং বকেয়া ডিএটা খুব দ্রুত মেটানো যায়, কোন পদ্ধতিতে মেটানো যায়, কটা ইনস্টলমেন্টে মেটানো যায়, কীভাবে অর্থের সংস্থান করা যেতে পারে, কোন কোন জায়গা থেকে অর্থ সাশ্রয় করে নিয়ে এসে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়া যায়, এবং বাজেট কাট করার জন্য, অর্থাৎ অনাবশ্যক যে ব্যয়, ইতিমধ্যে 41 বা 43 জন এর ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদের নিয়ে গতকাল একটা বৈঠক হয়ে গেছে, সেখানেও নির্দেশিকা হয়েছে কোনো বাজে খরচ যেন না হয়। একটি টাকারও অনাবশ্যক ব্যয় হলে সংশ্লিষ্ট অফিসার কিন্তু শোকজ বা সাসপেনশনের মুখে পড়বেন। ফলত নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। এই সরকারের প্রায়োরিটির জায়গাটা আমি যতটুকু বুঝেছি যে অনাবশ্যক ব্যয়টাকে একদম জিরোতে নামিয়ে এনে যার যা পাওনা সেগুলোকে দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা। ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বিক্রমবাবু কী বললেন, ভাস্করবাবু কী বললেন, প্রথমে ভাস্কর ঘোষ, পরবর্তীকালে বিক্রম বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট থেকে নেমে সবে গাড়ি ধরেছেন, তখনই ফোনে ধরলাম, কি বললেন শুনুন। নমস্কার ভাস্কর দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার দাদা। সম্ভবত, আমি যদি ভুল না বলি, আবার বলছি, সম্ভবত এই সোমবারের এতে যে ক্যাবিনেট মিটিং হচ্ছে সেখানে আপনাদের ক্যাবিনেট মিটিং এর পর যে প্রেস ব্রিফিং হবে সেখানে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত কিভাবে পেমেন্ট হবে তার ঘোষণা হবে, এবং 7th পে কমিশন হবে। 7th কমিশনের ডিক্লারেশনটাও সেখানে যা যা করার করে দেবেন। কিছু বলবেন আপনার, কিছু মন্তব্য? কেন আপনারা দিল্লি থেকে ফিরছেন, আপনি বিক্রম দা মামলা লড়ে, আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে খবরটা, আমার ইনপুট আমার মনে হলো আপনার অভিমতটা নেওয়া দরকার। হ্যাঁ, বলা বলতে দেখুন, সরকার যেভাবে কাজ করছে তাতে মানে তারা যে প্রতিশ্রুতি দিয়ে পরে ক্ষমতায় এসেছেন তার প্রত্যেকটাই বাস্তবায়িত করার চেষ্টা করছেন। আমাদের সাথে একদম সর্বোচ্চ লেভেলে যেটুকু কথা প্রাথমিকভাবে হয়েছে, তারা বলেছেন যে অভিযোগের কোনো জায়গা রাখবেন না। সুতরাং আশা করছি যে তারা তাদের দেওয়া কথা মতো কাজ করবেন, এবং সেখানে এটুকু আভাস পেয়েছি যে গ্রান্টি নেট সহ সমস্ত ক্ষেত্র যাদের যাদের বকেয়া আছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যে বকেয়া, সেই বকেয়া তারা ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার দিকে পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা খুশি, কারণ ভোটের আগে এই প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেই অনুযায়ী আমরাও আগের সরকারটাকে উল্টানোর জন্য নিজেদের জন্য যতটুকু কিছু করার কোনো কিছু করতে আমরা কুসুর রাখিনি। সুতরাং সেই প্রতিশ্রুতি যদি পালিত হয় তাহলে বলতে হবে যে হ্যাঁ, তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা রেখেছেন, এবং আমরা যে পরিশ্রম করেছি সেই পরিশ্রম সার্থক হলো। এটা অবশ্যই আনন্দের দিন হবে আপনাদের ক্ষেত্রে, এবং আমার যতদূর যা খবর
সম্ভবত আমি ভুল হতে পারি, 18ই মে আলটিমেটলি আপনাদের এই ডিসিশনটা ডিক্লেয়ার্ড হবে আপনাদের সরকারি কর্মচারীদের সম্বন্ধে। তো এই রিপোর্টটা পেয়ে আপনাদের যখন যোগাযোগ করছি, আপনি এবং বিক্রম দা দিল্লি থেকে ফিরছেন, আপনার সঙ্গে গাড়িতে সম্ভবত বিক্রম বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, যদি একটু হ্যাঁ আছেন আছেন। একটু যদি ফোনটা তাকে দেন। হ্যাঁ দিচ্ছি। হ্যালো। হ্যাঁ বিক্রম দা নমস্কার, আমি ভাস্কর বাবুর বক্তব্য শুনছিলাম। আপনারা দিল্লি থেকে টেট সংক্রান্ত মামলা লড়ে আজকে ফিরছেন, সেই সময় আমার মনে হলো আপনার কাছে একটু অভিমত নেওয়া দরকার। কেন ডিএর লড়াইটা তো আপনি, সুদীপ্ত বাবু এবং অনেকেই লড়েছেন, বা এরাও লড়েছেন, মানে সিনিয়র অ্যাডভোকেটরা, বিকাশ বাবুরাও লড়েছেন। আমার আপনার কাছে একটা প্রশ্ন এখানে দাঁড়িয়ে, যে সম্ভবত 18 তারিখ, আমি ভুল হতে পারি, ক্যাবিনেট মিটিং এর পর সরকারি কর্মচারী সংক্রান্ত একটা ঘোষণা এক্সপেক্ট করছি। আমাদের এটা অ্যাজাম্পশন, আমি সমস্ত যা খবর সংগ্রহ করেছি তার ভিত্তিতে। আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছে? দেখুন, আমার যেটা মনে হয়, সুপ্রিম কোর্টের যে এরিয়া ডিএটা যেটা সুপ্রিম কোর্ট বলেছে 2008 থেকে 2019, হুম এটা রাজ্য সরকার, আশা করি এই সরকারের একটা, আমি দেখছি যে শুরু থেকে একটা কাজ করার একটা প্রবণতা আছে, হুম এটা দিয়ে দেবে ধাপে ধাপে। হুম একটা পশ্চিমবঙ্গ সরকারের যা দেনা আমরা দেখছি, মোটামুটি 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা যা হুম। পাওয়া যাচ্ছে তথ্য। এখনো ডিটেলস তথ্য হয়তো আমরা পাইনি, যা মিডিয়ার মাধ্যমে শুনছি, তাতে করে এইটা পেয়ে যাওয়া যাবে বলে হুম আমার অন্তত মনে হয়। হুম 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 প্লাস রায়ও আছে কোর্টের। এইটা হচ্ছে হলো বিষয়। দ্বিতীয় বিষয়টা যেটা, সেটা হচ্ছে হলো যে আগামী দিনে আমাদের সরকারের কাজের ওপরে দেখতে হবে। তবে মনে হচ্ছে এই টাকাটা যেটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে, হুম সেটা খুব একটা বিলম্ব করবে বলে আমার অন্তত মনে হয় না এই সরকার। অ্যাপারেন্টলি সেই তার পরবর্তীকালে এবং এবং যেটা পে কমিশনের কথা সরকার বলেছে, সেটা হলে তখন দেখা যাবে তখন পে কমিশনে কি হয় না হয়। রিপোর্ট জমা পড়বে, জমা পড়ার পর একটা নতুন করে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুলস তো হবে, তখন সেটা পরবর্তীগুলোর জন্য দেখা যাবে। তবে এই যে বকেয়া দিয়ে, আমার ব্যক্তিগত মত, এটাতে সরকার আমার মনে হয় না খুব একটা ডিলে করবে বলে আমার মনে হয়। ঠিক। যতটা ধাপে ধাপে তাড়াতাড়ি দেওয়া যায়। এবার তার কি ক্যালকুলেশন হবে না হবে সেটা হাতে পেলে তবে আমরা বুঝবো। সেই ক্যালকুলেশনটাই এখন চলছে। নবান্নের ফিনান্স ডিপার্টমেন্ট এই এন্টায়ার পর্বের ফাইন্যান্সিয়াল পার্টটা কিভাবে মেটানো যায়, আমরা যেটা করেছি, আমরা যেটা ইন্দু মালহোত্রা কমিটিকে জমা দিয়েছি, একটু পড়ে দিয়েছি। ইন্দু মালহোত্রা কমিটিকে আমরা যেটা জমা দিয়েছি, যেটা যে গভর্নমেন্ট অর্ডারগুলো বেরিয়েছিল ডিএ দেওয়ার জন্য, ধরুন 2008 সালে বেরিয়েছিল 6%। সেই সময় ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সময় ধরুন দিয়েছিল হলো 16%। কিন্তু সেইখানে যে মাঝে 10%-এর গ্যাপটা, সেটা ওই সময় ধরুন 2008-এর ধরুন ডিসেম্বর মাসে বাকি আছে, তাহলে সেটা ওই বেসিসে হবে। কি বললাম হিসাবটা, মানে আমি যেটা বোঝাতে চাইলাম আর কি, ধরুন ওই সময় যে যাই হোক 2009 জানুয়ারি মাসে ধরুন স্টেট গভর্নমেন্ট দিয়েছিল 10%, কিন্তু সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল 20%। তাহলে জানুয়ারি মাসে 10% কর্মচারীরা পাবে, ঠিক। সে যে কর্মচারী হোক। এইভাবে হিসাবটা হবে, যেটা আমরা ইন্দু মালহোত্রা কমিটিতে লাস্ট যখন ইন্দু মালহোত্রা কমিটি থেকে আমাদের কাছে মেল পাঠানো হয়, তাতে আমরা এটা জানিয়েছি। এবার সরকারের কি হিসাবটা বেরোয় সেটা দেখি, তারপরে যা পদক্ষেপ হওয়ার হবে। এটা হচ্ছিল। ভাস্করবাবু ভাস্করবাবু বলছি, বিক্রমবাবু অনেক ধন্যবাদ। আপনার এবং ভাস্করবাবুর মন্তব্য একসঙ্গে পেলাম, লেটেস্ট আপডেট যা পেয়েছি দর্শকদের জন্য অনেক ধন্যবাদ।